আল্লাহ নবী কি করলেন, আবার রোম সম্রাটের কাছে দিনের দাওয়াত পৌঁছাবেন। নবী সাহাবাকে পাঠিয়ে দিলেন, রোম সম্রাটের কাছে চলে যায়, দিনের দাওয়াত দিতে চলে যায়। কলেমার দাওয়াত দেওয়ার জন্য চিঠিটা পাঠিয়ে দিলেন। চাপার চিঠি চাপার কিনা নবী পাকের সাহাবা ওই চিঠিটা হাতে করে নিয়ে চলে গেলেন, রোম সম্রাটের কাছে চলে গেলেন। ও অবস্থা যাবা না, ও রোম সম্রাট, না 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 না, আমি আব্দুল্লাহ, আহারে শুনে রাখো, আহারে শুনে রাখো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ব্যাপারে আপনি শুনেছেন বলল, তবে শুনে রাখো, আল্লাহ পাক এখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ নয়, আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে দুনিয়াতে পাঠিয়েছেন। একবার জোরে বলেন। তার উপর ওহী নাজিল হলো, আল্লাহকে দ্বিতীয় আল্লাহকে মেনে নেবার জন্য দাওয়াত দেয়। তিনি তার নবীর ব্যাপারে তিনি দাওয়াত দিতে লাগে, আল্লাহর মহাবাণী কোরআনটা মেনে নাও, বুত পূজা করো না, অগ্নি পূজা করো না, মশাল জ্বালিও না, ঘন্টা বাজেও না, এই না মনে করে আল্লাহর নবী আমাকে চিঠিটা পৌঁছে দিয়েছে। একবার চিঠিটা খুলে দেখেন, চিঠিটা যখন খুলে দেখলো আর তাকালো, খুলে দেখছে আর তাকাচ্ছে, তোমাদের মুহাম্মাদের এতটা সাহস, আমি রোম সম্রাট, আমার কাছে চিঠি পাঠিয়েছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। চিঠির মারফতে আমার কাছে দিনের দাওয়াত। এই ওকে পাকড়াও কর, কি বলছে, ওকে আটকাও, ওকে ধরো। আল্লাহ নবী সাহাবাকে আটকে ফেলেছে। এরপরে কি করলো জানেন, যুবকেরা জওয়ানেরা, আল্লাহ নবী কিন্তু গালি দেয় নাই। নবী কি গালি দিয়েছে নাকি গো? নবী সাহাবাকে গালি দিতে গিয়েছিলেন? তিনি গিয়েছেন হেদায়েতের জন্য। আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু ওই হেদায়েতের পত্রটা পাঠাবার ব্যাপারে আল্লাহ রাসূল সাহাবাকে পাঠিয়েছেন। একদম চিঠি বার্তা বাহক হিসাবে ওই সাহাবাকে নির্বাচন করেছিলেন। নবী সাহাবা যে চিঠিটা দিলেন, চিঠিটা পড়ে মেজাজ গরম, বলছে ওকে আটকাও, ওকে ধরো। ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাকে আটকে দিয়েছে। আটকে দেবার পরে আল্লাহ নবী সাহাবাকে আটকে দেবার পরে আল্লাহ নবী সাহাবাকে এমন করে গণপিটুনি দেওয়া শুরু করে দিল। গণপিটুনি দিতে লাগে, নবী পাকের সাহাবা কাঁদতে লাগে। নবী পাকের সাহাবা বলছে, আমাকে কেন মারো? আল্লাহ নবী পাঠিয়েছেন, আমি তো সেই নবী সাহাবা, আমি তো শুধুমাত্র বার্তা বাহক। শুনে রাখো ও রোম সম্রাট, এভাবে আমার প্রতি অত্যাচার করো না, আপনার ভুল হচ্ছে। আপনি মানেন না মানেন, হ্যাঁ না সেটা আপনার ব্যাপার, আপনি না মানেন না মানে আপনার ব্যাপার, কিন্তু না আপনি একটা সম্রাট হয়ে এইভাবে একজন নিরীহ মানুষের প্রতি অত্যাচার জুলুম করতে পারেন না। সম্রাট বলছে, তুই আমারে শেখাবি? রোম সম্রাট বলছে, তুই আমারে শেখাবি, তুই আমার জ্ঞান দেবে? ওকে আটকাও, খালি আটকালে হবে না, ওকে জনমের মতো কতল করে দাও। যুবকেরা, আল্লাহ নবী সাহাবা তিনি কি করলেন, আল্লাহ নবী সাহাবা ওদের হাতে অত্যাচারিত হয়ে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন। এই দৃশ্য শুনবার পরে আল্লাহ নবী চোখ দিয়ে টপটপ করে পানি ঝরিয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, আমি তো খালি দিনের দাওয়াত দেওয়ার ব্যাপারে চিঠি পাঠিয়েছি একজন বাদশার কাছে, সে এমন নিষ্ঠুর নির্দয়া নিষ্ঠুর পাষাণ আমার সাহাবাকে মেরে দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ তুমি ফয়সালা করো। আল্লাহ নবীর সাহাবারা বলছে, রাসূলুল্লাহ ওই চুপ করে বসে থাকলে হবে না, হুজুর এই প্রতিশোধ আমাদের নিতেই হবে। হ্যাঁ, আমার ভাইকে যদি কেউ মারে মনে মনে রাগ হবে না? আমার ভাইকে মেরেছে, আমার ভাইকে মেরেছে, সুযোগ পেলে প্রতিশোধ নেব কি নেব না? ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মতারিরা, নবী সাহাবারা, নবী পাকের সাহাবারা ওরা কান্নাকাটি করছিলেন। এরপরে বললি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার অনুমতি দেন, আমরা অন্তত পক্ষে প্রতিশোধ নিতে পারি। আল্লাহ নবী বললেন, তবে কি করতে চাও? আমরা প্রতিশোধ নিতে চাই। সাহাবারা সহ্য করতে পারেন না। যুবকেরা রে, খবর পৌঁছে গেল রোম সম্রাটের কাছে, ওদের সাহাবাকে মেরেছে বলে, একজন সাহাবাকে মেরেছে বলে, মুসলমানকে মেরেছে
করেছি বলে ওই মুসলমানদের ওদের বুকের পাটা বেড়ে গেছে, ওদের রাগ বেড়ে গেছে, ওরা আমার সাথে লড়াই করতে চাই, তবে চলে আয়। ও যুবকেরা, এই যুদ্ধটা হয়েছিল মতার প্রান্তরে। 1 লক্ষ রোম সম্রাটের ওই রোমান, 1 লক্ষ রোমানদের সঙ্গে লড়াই হবে, 1 লক্ষ রোমানদের সঙ্গে নবী সাহাবাদের লড়াই হবে। আল্লাহ নবী মদিনার মসজিদের ভিতরে কি করলে, নবী আবার ডেকে বললে, বাবারা সেনাপতি লাগবে, বাবারা সেনাপতি লাগবে। আল্লাহ নবী প্রথম বললেন, যায়েদ কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক, আমি হুজুর আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন, জাফর কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক, হুজুর আমি হাজির আছি। বাবারা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? হুজুর আমি হাজির আছি। ও বাবা সাহাবারা, আমি আল্লাহ নবী তোমাদের 3 জনকে, আমি নবী তোমাদের 3 জনকে সেনাপতি করে পাঠিয়ে দিলাম। উপস্থিত সাহাবাদের ডেকে বললেন, ও বাবা সাহাবারা শুনে রাখো, যুদ্ধে ময়দানে আমার 3 জন সাহাবাকে যদি দেখতে না পাওয়া যায়, তবে শুনে রাখো চতুর্থ একজন সেনাপতি যুদ্ধে ময়দানে প্রয়োজনে নির্বাচন করে নেবে। রাসূল কি বললেন? 3 জনকে সেনাপতি নির্বাচন করছি। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কজন? 1 জন। আর নবী নির্বাচন করছে 3 জন। আবার বলছেন, বাবারা এই 3 জনকে যদি ওখানে যুদ্ধের ময়দানে তোমরা লড়াই করতে করতে দেখতে যদি না পাও, প্রয়োজনে চতুর্থ একজন নির্বাচন করে নেবে, তো পিছপা হবে না। তাহলে এই কথা অনুযায়ী বোঝা যায় এই 3 জন শহীদ হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ আছে? আর শহীদ হয়ে যাবে, এতে কি কোনো সন্দেহ আছে? আর সাহাবারা বুঝে গেলেন শহীদ হয়ে যাবে। বাবা সাহাবারা শুনে রাখো, ও বাবা সাহাবারা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, শুনে রাখো বাবারা, শুনে রাখো, জানিয়ে রাখো। চলে যা বাড়িতে, একটু অনুমতি নিয়ে এসো, একটুখানি কথাবার্তা বলে এসো, আলোচনা করে এসো। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, বিবির কাছ থেকে একবার বিদায় দেখা মনে করে চলে এসো। যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব কোথায়? আমি তো আপনার পালিত পুত্র, আমি তো আপনার ঘরে মানুষ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন, আমি শুনেছি, আমি যায়েদের কান থেকে আমি রেডি। একবার জোরে বলেন, ও জাফর নে যাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন। বিবি সাইবা দোরগোড়ায় দাঁড়িয়েছে, দেখতে পাওয়া যায় দাদা সালাম দিলেন, কোনো আওয়াজ তিনি পায় না। আরে জোর করে দরওয়াজা থেকে ঠেলে দিলেন, দেখছে নিজে বিবি আল্লাহর নামাজে মশগুল হয়ে রয়েছেন। একবার জোরে বলেন, জোরে বলা যাবে না? বিবি নামাজ পড়ছে। বিবি যদি আপনি বাড়ি গিয়ে যদি দেখেন নামাজের টাইমে আপনার বিবি যদি নামাজ পড়ে, আপনার বিবি যদি কোরআন পড়ে, আপনার দিলটা মনটা ভরে যাবে কি যাবে না বলুন? আল্লাহ, এই জন্য সবাই চায় আল্লাহ একটা নেককার সালেহা, আল্লাহ একটা কি করো স্ত্রী দাও যে কিনা পরেজগার হবে, যে কিনা নামাজি হবে। এটা সবাই চায় কি চাই না? আরে এই জন্য স্বামীরা খুশি হয়ে যায় কোন ব্যাপারে? স্ত্রী যদি ভালো হয়ে যায়। যেমন স্ত্রী খুশি হয়ে যায় স্বামী ভালো হয়ে গেলে, তাই না? জি, তদরূপ স্বামীও খুশি হয়ে যায় স্ত্রী যদি ভালো হয়ে যায়। দোরগোড়া দাঁড়ালেন, সালাম দিলেন, জবাব নাই। দরওয়াজা খুলে দিলেন, চেয়ে চেয়ে দেখে ওহারে ভিতরে আল্লাহ নবী সাহাবা আর স্ত্রী বসে বসে কোরআন নামাজ পড়ছিলেন। নবী পাকের সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচলিত হয়ে পড়লেন। তাড়াতাড়ি তিনি বলে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু উনি তো নামাজটা শেষ করেন না। তলোয়ারটা হাতে নিয়ে বিচলিত হয়ে পড়লেন। ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, কিছু সময় পরে বিবি সাইবা যেই না সালামটা ফিরিয়েছে, আওয়াজ দিয়ে দিলেন, ও বিবি সাইবা রে, আমি যুদ্ধে ময়দানে চলে যাচ্ছি। 1 লক্ষ রোমানদের সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহ নবী আমাকে সেনাপতি নির্বাচন করেছে। বিবি রে, আমি যদি মারা যাই
যায়, আমি যদি শহীদ হয়ে যাই আর আমি তোমার হকটা আদায় করতে পারবো না বিবি রে, আল্লাহ রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। একবার জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? ও নওজোয়ান যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, আমি দেখতে পা গেল বিবি সাহেবাকে লক্ষ্য করে বললেন, ওরে আমার বিবি রে, শুনে রাখো, জানিয়ে রাখো, আর আমার বাচ্চাগুলোকে দিনের রাস্তায় তাদেরকে মানুষ করো। একবার জোরে বলেন। সালাম ফিরিয়ে আমরা কি করি? দোয়া চাই না? সালাম ফিরে যখন দোয়া চেয়েছেন, ওই সময় হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু কথাটা বললেন, দোয়া করছিলেন নবী সাহাবিয়া, নবী সাহাবা যখন বলে যাচ্ছিলেন, স্বামী যখন বলে বিদায় নিচ্ছিলেন, এদিকে বিবি দোয়া চাচ্ছিলেন। দোয়া চাইতে চাইতে বলছে, আল্লাহ পাক আমার স্বামীর যুদ্ধে ময়দানে চলে যাচ্ছে, আল্লাহ পাক ও রব্বি আল্লাহ, যুদ্ধে যারা জিতে যায় ওদেরকে গাজী বলা হয়, যারা হেরে যায়, আরে শুনে রাখেন, যুদ্ধে ময়দানে নবী পাকের সাহাবারা যদি যুদ্ধে ময়দানে জিতে যায় ওদেরকে গাজী বলা হয়, আর নবী সাহাবারা যুদ্ধে ময়দানে যদি কেউ মারা যায় ওদেরকে শহীদ বলা হয়। আল্লাহ পাক আমার স্বামীকে যুদ্ধে ময়দান থেকে আল্লাহ বিজয় দান করে গাজী হিসেবে বাড়িতে পৌঁছে দেবেন। একবার জোরে বলেন। যে এই কথা বলেছে, এই দোয়া চেয়েছে, ওই সময় নবী সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উল্টো পিঠ নিয়ে তিনি চলে যাচ্ছিলেন। দোয়াটা শুনে ফিরে এসেছেন, তলোয়ারের উল্টো পিঠ নিয়ে এমন করে নিজের বিবির হাতে মৃদু একটা আঘাত করলে, আস্তে করে রাখলেন। বিবি রে, উল্টো দোয়া করো না, তুমি কি জানো না? জানো না সেনাপতি লাগে যুদ্ধে একজন, নবী তিনজনকে নির্বাচন করেছে। শুধু তাই নয়, তাই নয়, তিনজন লাগে, আল্লাহ নবী একজন লাগে, তিনজন নির্বাচন করেছে। আমার একজনের নাম ঘোষণা হয়েছে, আমার আগে একজনের নাম, আমার পরে একজনের নাম ঘোষণা হয়েছে, আমার নামটা তো মাঝখানে ঘোষণা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী আবারও বললে, বাবারা এই তিনজনকে যদি না দেখতে পারো, চতুর্থ একজনকে যুদ্ধে ময়দানে সেনাপতি তোমরা বানিয়ে নেবে। বিবি রে, আমি শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। বিবি রে, উল্টো দোয়া করো না, তুমি দোয়া চাও আল্লাহ পাক জানো আমার শাহাদাতটাকে কবুল করে না। একবার জোরে বলে, জোরে বলতে পারলেন না? চিল্লে বলা যাবে না? ও চাঁদপুরের জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতালিরা, যতই হোক স্বামী আর স্ত্রীর মহব্বত আছে না নাই? ভালোবাসা আল্লাহ দেওয়া দান। তবে যেই চলে যাচ্ছে তিনি ছটফট করে পড়ে কাঁদতেছে, নবীর আল্লাহ, আল্লাহ আমি আর স্বামীকে দেখতে পাবো না। স্বামী তবে বিদায় নেবে, পিছন দেখতে আওয়াজ দিতে লাগে, ওরে আমার স্বামী রে, আপনি যাবেন ও আমার স্বামী, একবার আপনি আমার দিকে তাকান, আপনার ওই চেহারা দেখে আমার কলিজাটা একটু ঠান্ডা আমি করতে চাই। নবী বাগের সাহাবা চোখ দিয়ে পানি ঝরে যায়, বুকে পাথর বেঁধে পিছনে আর তাকালেন না, জবানে চিৎকার করে বলতে লাগে আর হাঁটতে লাগে, পিছনে আর তাকালেন না। ওরে আমার বিবি রে, ও বিবি সাইবা, দাদা দাদা তুমি আমাকে ভাবে ডেকো না, তোমারই কন্নত অবস্থায়, তোমারই মলিন চেহারা, তোমারই ব্যথা চড়াটাও, তোমারই আহারে মাসুম চেহারা যদি একবার দেখি আর আমি যুদ্ধে ময়দানে যেতে পারবো না। বিবি আমাকে ডেকো না। এই না বলে আগিয়ে যায়, পথে মধ্যে বাচ্চা দুটো কি করলো, হযরত জাফরকে দেখে ফেললেন। আব্বা জান আপনি কোথায় যাচ্ছেন? ডেকে বলছে, বেটারা একবার আগে এসো। একবার বাপ বলে ডেকে সাতটা মিটিয়ে নে। বেটারা রে, একবার বাপ বলে ডেকে আটা মিটিয়ে নে। এ আমার বেটারা,
আমি তোদের বাপ, আর আমি দুনিয়াতে বাঁচবো না, আমি বিদায় নিয়ে যাব। একবার আমাকে বাপ বলে ডেকে আশা মিটিয়ে নে, জীবনে আর তোরা আমি পিতাকে দেখতে পাবি না। বেটা দুটো বলে আব্বা কি কথা শোনান, আব্বা আব্বাকে যেতে দেব না। বাচ্চা দুটো কি করলো, ও যুবকেরা, আরে জাফর হুজুরে পা দুটো জড়িয়ে ধরলে, আব্বা যান, ও আমাদের আম্মা যান, আর আপনি যুদ্ধে ময়দানে যাবেন না, আর আপনি যুদ্ধে ময়দানে যাবেন না। আব্বা যান আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। হযরত জাফর কাঁদতেছে, ওরে আমার বেটারা পা দুটো ছেড়ে দে বাবা, পা দুটো ছেড়ে দে, আমাকে এভাবে আটকাসে না, ওদিকে দেরি হয়ে গেলে আমার নবী যে কষ্ট পাবে। আমি জাফর আমার নবীকে কথা দিয়েছি যাবো আর আসবো। বেটা দুটো পা ছাড়িয়ে নাও, আব্বা জান যাবেন না, আমি এতিম হয়ে যাব। আর কাকে বাপ বলে ডাকবো, কে আমাদের পিতা, আর আমাদের পিতা থাকবে না, এতিম হয়ে যাব। কে আমাদের আদর করবে, কোলে নেবে, ভালোবাসবে? কাটা কাটা করে কিতাবে লেখা হলো, জাফর হুজুর কোনো কথা শোনেন না, জোর করে পা দুটো নিয়ে আচার জোর করে পা দুটো তুলতে লাগে। ওই বাচ্চা দুটো পা দুটো ছাড়ে না, জমিনে ঘাসড়ে ঘাসড়ে চলে যায়। যুবকেরা রে, ও নবী উম্মত উম্মাতানিরা, এরকম দৃশ্য আমাদের জিন্দগি কখনো আমরা দেখি নাই। কিন্তু না, হযরত জাফর বাচ্চা অপেক্ষা, বিবি অপেক্ষা আমার নবীকে বেশি বেশি প্যার করেছিলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও চাঁদপুরের জওয়ানেরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্রুত গতিতে আগে চলতে লাগে, আর বাচ্চারা পা দুটো ছাড়ে না। হযরত জাফর কি করলেন, জোর করে নিজের বাচ্চা দুটো পা দুটো ছাড়িয়ে দিলেন। পা দুটো ছাড়িয়ে দিয়ে আল্লাহ রাস্তায় তিনি চলতে, যে বেটা দুটো কাঁদে, আব্বা যান একবার আপনি আমাদের দিক তাকান, আব্বা যান একবার আপনি আমাদের দিক তাকান, একবার আপনি আমাদের দিক তাকান। আব্বা যান আপনি এভাবে আমাদের ফেলে যাবেন না। হযরত জাফর হুজুর তাকালেন না, তিনি চলতে লাগে। ও যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, হযরত জাফর বলেছিলেন, এ বেটারা কাঁদিস না বাবারা, একটু শান্ত হয়ে যাও বাবারা, দুনিয়াতে একটু কষ্ট হতে পারে, দুনিয়াতে একটু ব্যথা পেতে পারো, শুনে রাখো আমি আল্লাহর হাতে তোমাদেরকে সুপুরত করে দিয়ে গেলাম। ওরে বেটারা রে, আমি যদি আগে চলে যাই, শহীদ হয়ে যদি মারা যায়, আল্লাহ জান্নাতে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? ও জোয়ানেরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলে জানেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলে জানেন? উনি বিবি দুর্ঘটনা জানিয়েছেন, কিতাবে লেখা হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে বিয়ে করেছেন। ও যুবকেরা, সবে বিয়ে করেছেন, কিন্তু দুর্ঘটনা দাঁড়িয়েছেন, এখনো তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। দুর্ঘটনা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখে বিবি সাহেবা ঘরের ভিতরে আল্লাহর মহাবাণী কোরআন শরীফ তেলাওয়াত করছেন। একবার জোরে বলেন। জোরে বলতে পারলেন না? চিল্লে বলা যাবে না? জাফর রাদিয়াল্লাহু আনহু কি দেখলেন? তার বিবি নামাজ পড়ছে, আর আব্দুল্লাহ বিন রাওয়াহা কি দেখছেন? তার বিবি আল্লাহর মহাবাণী কোরআন শরীফ পড়ছে। একবার জোরে বলুন। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি রে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও। বিবি রে
শুনে রাখো জেনে রাখো কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও। ও বিবি রে শুনে রাখো জেনে রাখো কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দাও। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি, কি খবর একবার বলেন না। বাইরে কেন দাঁড়িয়ে সালাম দেয়, আহলান ওয়া সাহলান, স্বাগত শুভেচ্ছা। আপনি ঘরে প্রবেশ করেন না, না না। ও বিবি সাইবা, আমি ঘরে প্রবেশ করতে চাই না। শুনে রাখো জেনে রাখো আল্লাহ নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি বিবি রে। আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দেবে। একটু জোরে হবে না? আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিও। বিবি সাইবা বলতেছে, স্বামিনী কি কথা আপনি শোনাচ্ছেন? খবরদার এই কথা বলবেন না। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আমি এখন আপনাকে দেখি নাই, আপনি এখন আমাকে দেখি নাই। আমার বড্ড মন চাচ্ছে আপনার ওই চেহারাকে একটু দেখবার। আপনি যাবেন যান, আমি নিষেধ করি না, অন্তত একবার আপনার ওই চেহারাটা একটু আমাকে দেখিয়ে যান। একটু ভিতরে প্রবেশ করেন, আপনার চেহারা একটু দেখতে চাই। আমি শুনেছি আপনি একজন মদিনার সুপুরুষ নওজোয়ান। আমি শুনেছি মদিনার সুপুরুষ নওজোয়ান। একবার আপনি ভিতরে প্রবেশ করে জমে কেনা রে, কিন্তু না প্রবেশ করতে চাইলেন না। তিনি ডেকে বলছে, বিবি রে আমাকে ডেকো না। আমিও শুনেছি তুমি একজন মদিনার অপরূপা সুন্দরী নারী, কিন্তু না না না, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই। ও বিবি রে, তবে শুনে রাখো আমি চলে যাই, আমাকে ডেকো না। আমি যদি ঘরে যাই তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো। একে অপরে কথা বা কথন হবে, মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর তোমাকে ছেড়ে যেতে পারবো না, তুমি আমাকে ছাড়তে পারবে না। এজন্য আর আমাকে ডেকো না, আমাকে যেন দেরি না হয়ে যায়। একবার জোরে বলে, আরো জোরে হবে না? বলুন, আমরা টাকা, বিবি, সন্তান সন্ততি, ধন সম্পদ ছাড়া কিছুই বুঝি না। কিন্তু নবীর সাহাবারা বিবি অপেক্ষা, বাচ্চা অপেক্ষা বা নবীকে কত প্যার করেছেন। সবে বিয়ে করেছেন, তার বিবিকে এখন দেখেনি চোখে, যে বিবিটা কেরাম একটু দেখে যাই। একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? চিল্লে বলা গেল না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও জোনেরা যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, তবে দেখতে পা গেল নবী পাকের সাহাবীরা বলছে, স্বামীনি আপনি যাবেন যান, আমি আপনাকে বাধা দিই না। তবে শর্তটা কি জানেন? আমি কেন ডাকছি আপনাকে? কারণ হলো আমি একবার দেখে রাখি আপনাকে, আপনি একটা আমাকে দেখবেন, আমি একটা আপনাকে দেখে রাখবো। আপনি যদি মারা যান, শহীদ যদি হয়ে যান, তবে শুনে রাখেন আর আপনার সাথে দেখা হবে না, আর আপনার সাথে মোলাকাত হবে না। একটু চিহ্নিত করে রাখে, যদি মারা যান কিয়ামতের দিনে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। জোরে বলে, চিনে রাখতে চাই, আমি একটুখানি চিনে রাখতে চাই, চিহ্নিত করে রাখতে চাই, কিয়ামতে জানি আমি আপনাকে চিনতে পারি এটা আমার স্বামী ছিল। এই জন্য একটু একবার দেখার দরকার আছে না নাই? আছে না? ওই সময় নবী পাকের সাহাবা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওরে আবা বিবি রে, তুমি আমাকে এভাবে ডেকো না, বিবি রে ডেকো না। শুনে রাখো, জেনে রাখো, আমার বিশ্বাস আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর নবীকে খুশির জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ যদি হয়ে যায়, আমার বিশ্বাস আমার আল্লাহ পাক তিনি আমাদের পরিচয় আল্লাহ জান্নাতে তিনি নিজে করে দেবে। যদি বলতে পারলেন না, তাহলে বলছে পরিচিত হওয়া লাগবে না, আমার আল্লাহ পরিচয় করিয়ে দেবে। কেন? আমি আল্লাহর জন্য তো যাচ্ছি, ঠিক না ভুল বলেন? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ নবী সাহাবাদের ছাড়া কিছু বুঝতেন না, সাহাবারা নবী ছাড়া কিছু বুঝতেন না। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, নবী আবার তিনি কি করলেন? ওই সাহাবাদেরকে ডাক দিলেন,
সাহাবার হাদি হয়ে গেল। আল্লাহ নবী পাঠিয়ে দিলেন কোথায়? মাথার রোমানের যুদ্ধ হবে, 1 লক্ষ রোমানদের সঙ্গে মাথার প্রান্তরে পাঠিয়ে দিলেন। যুবকেরা রে দেখতে পা গেল লড়াই চলছে, লড়াই চলছে, লড়াই শুরু হয়ে গেল। না 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 না, হযরতে যায়েদের হাতে ছিল ইসলামের পতাকা। হযরত যায়েদ পড়ে গেল, লড়াই করতে করতে শহীদ হয়ে গেলে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি লড়াই করছিলেন, লড়াই করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কি করলেন? তিনিও যে ব্যাপারকে ইসলামের পতাকা হাতে নিলেন, তিনি লড়াই করছে, লড়াই করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। কিন্তু না 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 না, যুদ্ধ এখনো চলছে, যুদ্ধ এখনো চলছে। আল্লাহ নবী বলেছিলেন বাবারা শুনে রাখো, ও বাবা সাহাবারা, প্রয়োজনের অন্য একজন সাহাবাকে তোমরা কি করে নেবে? অন্য একজন সাহাবা, আরে প্রয়োজনে তোমরা এমন করে সেনাপতি নির্বাচন করে নেবে। যুবকেরা রে, ও নবী উম্মত উম্মতানিরা, তবে দেখতে পাওয়া গেল আজ খালিদ বিন ওয়ালিদ তিনি আমার সেনাপতির দায়িত্ব হয়ে গেলেন। সেনাপতির দায়িত্ব নিলে আবার লড়াই চলতে, লড়াই চলতে চলতে আল্লাহ পাক আবার তিনি জয় দান করেছিলেন। যদি অনেক লম্বা কথা, লম্বা কাহিনী, ও যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী এইভাবে প্রত্যেকটা যুদ্ধে ময়দানে কখনো কখনো নিজে অংশগ্রহণ করেছিলেন। যখন আল্লাহ নবী অনেক ভীষণ, আল্লাহ নবী যখন বিভিন্ন কাজে জড়িয়ে যেতেন, এমনই কাজে পড়ে যেতেন যে আমার যাওয়ার সম্ভবপর হচ্ছে না, তখন তিনি যেতেন না। এছাড়া আল্লাহ নবী সমস্ত যুদ্ধে ময়দানে স্বয়ং নিজে হাজির হয়ে লড়াই করেছিলেন। একবার জোরে বলে, ও যুবকেরা, জওয়ানেরা, আস্তে আস্তে আল্লাহ পাক ইসলামকে জয় দিয়ে দিলেন। আল্লাহ ইসলামকে বিজয় দিয়ে দিচ্ছেন, নবী জয়দান করছেন। আল্লাহ নবী, আল্লাহ নবী মাথা উঁচু করে ফেলছেন। তবে দেখতে পাওয়া গেল সবাই চিন্তিত হয়ে যাচ্ছে, ওদের কাছে পারা যাবে না, ওরা যেখানে যায় সেখানে জয় হয়ে যাচ্ছে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী কি করলেন? এবার কি মনস্থ করলেন, ও বাবা সাহাবারা, আর নয়, এবার আমরা মক্কা শরীফের দিকে রওনা হব। একবার জোরে বলে, আরো জোরে হবে না? এবার মক্কা শরীফের দিকে রওনা হও। রাসূল করিম যখন এই কথা বললেন, সাহাবাদেরকে আলোচনা করলেন, বাবা সাহাবারা শুনে রাখো, 10,500 সাহাবা নিয়ে নবী বার হবেন। নবী বলছেন শুনে রাখো, এই কথা যেন মক্কার কোন মানুষ যেন শুনতে না পায় আমি নবী সাহাবাদের নিয়ে যাচ্ছি। কথা বুঝলেন? নবী বলছেন কেউ খবরদার খবরটা দেবে না। তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী এই কথা আলোচনা করে নিলেন, এবার দিন ঠিক করে নিলেন। আল্লাহ নবী তিনি মক্কার দিকে রওনা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না, চিল্লে হবে না। এখন নবী মক্কা জয় করতে যাবেন, একটু চিল্লে হবে না? সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল নবী নিষেধ করে দিলেন কেউ যেন দেখে খবরটা না পৌঁছে দেয়। কিন্তু যারা মক্কা থেকে মদিনাতে এসেছে, ওদের আত্মীয় স্বজন মদিনাতে আসে না? নাই, আছে না? নবীর একজন সাহাবা, তার আত্মীয় স্বজন সেখানে রয়েছে, কিন্তু তারা তো নবীকে নবী বলে মানে নাই। রাজানে গিয়ে যদি লড়াই শুরু হয়ে যায়, ওরা যদি মারা যায়, বড্ড ভয় হচ্ছে। তাই কি করলো ওই সাহাবা? কি করলো? ও জওয়ানেরা, এখান থেকে একটা চিঠি পাঠিয়ে দিল। আগে থেকে চিঠিটা কে নিয়ে যাচ্ছে? একজন মহিলাকে ঠিক করে দিয়েছে। ওই মহিলা চুলের ভিতরে, মাথার খোপার ভিতরে চিঠিটা লুকিয়ে নিয়ে বেরিয়ে পড়লে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা খবর পাঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের বেয়াদবি মাফ করুন, আপনি মক্কা শরীফে যাবেন, কিন্তু ওইখানে দেখতে পাওয়া যায় খবরটা না পৌঁছানোর জন্য আপনি নিষেধাজ্ঞা করেছেন, আপনি নিষেধাজ্ঞা করে দিয়েছেন। কিন্তু না, আব্বার অমুক সাহাবা কি করলো? চিঠিখানা নিয়ে একজন মহিলার কাছে দিয়ে পাঠিয়ে দিলে। আল্লাহ নবী বড় চিন্তিত হয়ে গেলেন। ও বাবা আলী রে, ও বাবা আলী রে,
দেরি করো না, চলে যাও চলে যাও, দেরি করো না, চলে যাও চলে যাও চলে যাও। ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব? এই দেখো একজন মক্কা থেকে মহিলা মদিনায় যাচ্ছে, এই দেখো ওই মহিলা চিঠি নিয়ে যাচ্ছে মদিনায় খবরটা পৌঁছে দেওয়ার জন্য। হযরত আলী কি করলেন? দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন। পথের মধ্যে দেখা হয়ে গেল, এ মহিলা দাঁড়িয়ে যা, এ মহিলা কোথায় যাচ্ছিস বল? মহিলা বলল, আমি একটুখানি মক্কা শরীফে যাচ্ছি, আমি মক্কাতে যাচ্ছি, আর আমি মক্কায় চলে যাচ্ছি। তবে শুনে রাখো, মক্কায় তুমি যাবে যাও, তোমার কাছে চিঠিটা আছে আমাকে দিয়ে তবে যাও। একটু জোরে বলেন। মক্কায় যাচ্ছ, যাও, তো চিঠিটা দিয়ে তবে যাও। মহিলা তো হাক্কা বাক্কা হয়ে গেল, মহিলা অবাক হয়ে গেল। মহিলা বলছে, আরে আমার কাছে চিঠি কি করে জানলো আলী? বলছে, আমার কাছে কিছুই নাই। এই মহিলা শুনে রাখো, যদি তুমি স্বীকার না করো, আমি কিন্তু মহিলাদের ডেকে তোমাকে সার্চ করব, কোথায় আছে বার করো, আর সার্চ করার পর যদি পেয়ে যায় তোমাকে উপযুক্ত সাজা আমরা দিয়ে দেব। মহিলা ভয় খেয়ে গেল। এবার কি করলো? চিঠিটাকে বার করে দিয়েছে। না, নিয়ে যাও নিয়ে যাও, আমার বড্ড ভয় হচ্ছে, আমি কাজ করেছিলাম কিন্তু আমার ভয় হচ্ছে, তুমি যখন বুঝে গেছো আমাকে মাফ করে দাও। চিঠিটা দিয়ে দিল। চিঠিটা নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে দেখছে, হারে সাহাবাকে ডাকলে এটা তোমার হাতে লেখা না? সাহাবা বলছে, জি হুজুর, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। নবীর সাহাবা অনেক রেগে গেল। কেন রেগে গেল? তাকে মেরে দেবে তাই? কেন না? আজকে সেই খবরটা কেন মক্কা জমিনে পাঠাচ্ছিল তাই। ও জওয়ানেরা, মদিনাতে খবরটা মক্কায় পাঠানো হচ্ছিল, শিখে গেল সাহাবারা। আল্লাহ নবী সান্ত্বনা দিতে লাগলো, ও বাবা সাহাবারা শুনে রাখে দাও, বদরের প্রান্তরে আমার যে সমস্ত সাহাবারা আমি নবীর সঙ্গে দিনের জন্য লড়াই করে আল্লাহ পাক ওদেরকে সুসংবাদ দিয়েছে, ওরা সকলেই জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার এই সাহাবাটা আল্লাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। একবার জোরে বলে। ও তো ভুল করেছে, ক্ষমা চাচ্ছে, বলছে হুজুর ভুল হয়ে গেছে, আমি আল্লাহর নবী ওকে মাফ করে দিলাম। একবার জোরে বলেন। ও জওয়ানেরা, যুবকেরা, তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী বেরিয়ে পড়লেন। 10,500 সাহাবানে কম বেশি আল্লাহ নবী মক্কা থেকে মদিনা থেকে রওনা হয়ে গেলেন। চলতে চলতে রাত এসে যায়, আবার রাতে শুয়ে যায়, আবার চলতে লাগে। এমন করে খাবার টাইমে খায়, নামাজের টাইমে নামাজ পড়ে, আবার তারা চলতে থাকে। চলতে চলতে ও জওয়ানেরা, যেই না মক্কা নিকটস্থ চলে গেল আর সন্ধ্যা হয়ে গেল, আস্তে আস্তে রাত হতে চললো। আল্লাহ নিয়ে বললেন, না না না, এখন রাত হয়ে গেল আর আমরা মক্কায় যাব না, এখন এখানে সবাই দাঁড়িয়ে যায়, এইখানে তাবু নিয়ে যে তার সাথে তাবু খাটিয়ে রাতে আশ্রয় নিয়ে নেব। ও সাহাবারে, সকাল হলে ফজরের নামাজ পড়ে আমরা ওই দূরে মদিনা মক্কাতে চলে যাব। বাবা সাহাবারা রে, ও বাবা সাহাবারা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমরা কি করো, প্রত্যেকটা জেলা নির্ধারিত তাবুটার ভিতরে নির্ধারিত যে তাবু তোমরা তৈরি করেছো, ওই তাবুটার উপরে মাথায় একটা করে আলো জ্বালিয়ে দাও, চেরাগ জ্বালিয়ে দাও, বাতি জ্বালিয়ে দাও। মক্কাবাসীরা বুঝে যায় কতগুলো সাহাবানে আমার নবী মদিনা থেকে মক্কায় আসছে, ওরা একটু বুঝে যাবে। একবার জোরে বলে, আরো জোরে হবে না? সবার যদি ওই তাঁবুর ভিতরে বাইরে যে টিপ টিপ করে আলো জ্বলে, দূর থেকে 10,000 তাঁবু থেকে যদি আলো আসে, ভয় লাগবে কি লাগবে না? যারা এতদিন ওই মদিনা আক্রমণ করেছে, নবীকে অত্যাচার করেছে, এখন নবী যাচ্ছে তাদের কাছে মক্কায়, ওরা দেখে ভীতু সংকোচ হওয়ারই কথা। আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে গেল। আবু সুফিয়ান চেয়ে দেখছে, ভাব ভালো না। আবু সুফিয়ানের বুকটা দূর দূর করে কাঁপতেছে, অবস্থা ভালো না। মুহাম্মদ এখন জয়লাভ করে নিয়েছে, মুহাম্মদ বিজয় হয়ে গেছে, আমি আজকে পরাজয় হয়ে গেলাম। ও জওয়ানেরা, জান বাঁচানোর তাগিদে অবশেষে কি করলো জানে? আবু সুফিয়ান জান বাঁচানোর তাগিদে আল্লাহ নবীর কাছে একা চুরি করে করে এসে হাজির হয়ে গেল। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? চিল্লে বলা যাবে না, নারী থাকবে।
এখন আবু সুফিয়ান কি করছে? ও আবু লাহাব চলে গেল, আবু জাহেল চলে গেল কোথায়? জাহান্নামে চলে গেছে। এখন আবু সুফিয়ান বড্ড বড়াই করছিল। ও দেখছে আর ভাব ভালো না, আমার আর উপায় নেই, বাঁচার রাস্তা নেই। বাঁচতে যদি হয় এখন আমাকে কি করতে হবে? আমাকে ধরাশায়ী হতে হবে, আমাকে মাথা নত করতে হবে, ওদের কাছে অন্যায় স্বীকার করতে হবে। আর আমার নবী যে ক্ষমা চেয়েছে, নবী তাকে মাফ করে দিয়েছে। একবার জোরে বলুন। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতুম্মা তালিরা, তবে দেখতে পাওয়া গেল ওরা কি করলো জানেন? আরে তাকিয়ে দেখে, সাহাবা তাকিয়ে দেখছে, আবু সুফিয়ান আসতেছে, বুঝে গেল। হযরত ওমর দেখলো, ওমর দেখছে আবু সুফিয়ান চলে এসেছে। ও জওয়ানেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার তলোয়ার খানা নিয়ে তার তাবর ভিতর দিয়ে নারায়ে তাকবীর দিয়ে, তাকবীরে ধ্বনি দিয়ে তিনি লাফ দিয়ে বাড়িয়ে পড়েছে। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? ওমর দেখছে আবু সুফিয়ান এসেছে, এই তো জানে দুশমন। তখন কি করছে? তাকবীরে ধ্বনি দিয়ে ওমর ফারুক একবার দ্রুত গতিতে লাফ দিয়ে তলোয়ার নিয়ে পড়েছে। এই আবু সুফিয়ান, তোকে তো আমি খুঁজছিলাম, পাগে পাবো কবে? তুই বড় অত্যাচার করেছিস আমার নবীকে। আমাদের শুনিয়ে রাখ, আজ তোর বাঁচার কোনো রাস্তা নাই। নবী বলছে ওমর শান্ত হয়ে যাও, ওমর একটু শান্ত হয়ে যাও। ওমর ফারুক শান্ত হয়ে গেল, তলোয়ারটা ঘোরাতে লাগে, তলোয়ারটা ওমর ঘোরাতে লাগে। আবু সুফিয়ান দুধে নিলে আর আমার বাঁচার কোনো রাস্তা নয়। আবু সুফিয়ান দেখছে, আরে আর আমার বাঁচার কোনো রাস্তা নয়। আল্লাহ পাক বলে দিলেন, আল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন। একবার জোরে বলে, জোরে হবে না? আল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন। ইসলামটা কি? নূর, জ্যোতি। এই জ্যোতিটা কেউ নেভাতে পারবে না। একটু কি জোরে বলা যাবে না? চিল্লে বলা যাবে না? ও নওজোয়ান যুবকেরা, ওদিনে দেখতে পাওয়া গেল আরে আবু সুফিয়ান এখন কি করলো জানেন? আল্লাহ নবীর কাছে বলছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি হেরে গেলাম, পরাজয় স্বীকার করলাম। হুজুর না 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 না, আমার ধর্মটা এতদিন মিথ্যা ছিল, এখন বুঝে গেলাম আপনার ধর্মটা সত্য ধর্ম। হুজুর এখন আমি আপনার কাছে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে আমি পরাজয় স্বীকার করলাম। একবার জোরে বলে, আর জোরে হবে না? ও নবী উম্মাতুম্মা তানিরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তবে একটু মাথায় রাখেন। তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী এখন মক্কা দিকে এগিয়ে যায়। আবু সুফিয়ান বাড়িতে চলে গেল, সবাইকে বলছে শুনে রাখো, মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, আর উপায় না। যুবকেরা, একজন বৃদ্ধা মহিলা কি করলো জানেন? গাটুরি মাথায় করে নিয়ে তিনি চলে যাবেন। গাটুরিটা এতটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, ওই গাটুরি নিয়ে পালিয়ে যাবে, পালাবার কোনো স্কোপ পায় না। মহিলা পালাবে, একজন বৃদ্ধা মহিলা, কিন্তু গাঁটুরিটা মারলে এত আপনার কিনে গাঁটুরি এত বড় হয়ে গেছে, ও যে নিয়ে যাবে ক্ষমতা নেই, অপেক্ষায় রয়েছে। কেন? আমি পালাবো কি করে? তাই কে আমার গাঁটুরিটা একটু বয়ে দিয়ে আসবে? আল্লাহ নবীকে সে চেনে না, আল্লাহ নবীকে কখনো সে দেখে নাই। নবী আমার গোটি গোটি আগে গেলেন। ওরে মহিলা রে, ও বৃদ্ধা জননী, সাহাবাদের বলছে একটু দাঁড়িয়ে যাও, দেখে একটু আগে যায়। কি ব্যাপার? মহিলা কেন এভাবে বসে আছে? ডেকে বলছে, বাবা রে, ওই মুহাম্মাদের জ্বালায় আর মক্কার জমিনে থাকা যাবে না। মুহাম্মদ বড় নিষ্ঠুর, নির্দয়া। মুহাম্মদ মক্কা থেকে, মদিনা থেকে মক্কা আসতে সবাইকে শেষ করে দেবে, সবাইকে মেরে দেবে। ওই সময় নবী বলছে, মারে তবে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই আমি পালাবো, আমার এই মালটা নিয়ে যেতে পারছি না। কোথায় যাবে মা? ওই যে দূরে পাহাড়, একটু আগিয়ে দিলে হয়ে যাবে। আল্লাহ নে বলছে, মহিলা রে চলো না মা, আমি তোমার সঙ্গে যেতে চাই, তোমার গাটুটা আমি মাথায় করে নেই। সাহাবাদে বললো, স্টপ হয়ে যাও।
আমি একটু আগিয়ে যাই। মাথায় করে নিয়ে আল্লাহ নবী গুটি গুটি আগিয়ে চললেন। ও জওয়ানেরা, আল্লাহ নবী মাথায় করে নিয়ে যায়। পরিবারে জিজ্ঞাসা করতে লাগে। পরিবার জিজ্ঞাসা করে, বাবা কে তুমি, কি নাম তোমার, কোথায় বাড়ি তোমার, কি নাম তোমার, একবার কি আমাকে বলবে? আল্লাহ নবী বলছে, পরিবার আমি বলতে এখন চাই না, তোমার গন্তব্যস্থলটা কোথা আগে আগিয়ে দিই তবে আমি বলবো। বাবা ছেলে রে, তোমার মতো এমন ছেলে আমি বৃদ্ধা কখনো দেখি না। ও বাবা ছেলে রে, শুনে রাখো, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি বলতে যায়, নবী পরিচয় দিতে চাই না। আল্লাহ নবী আস্তে আস্তে আগিয়ে যায়। আস্তে আস্তে আগিয়ে গিয়ে নবী আমার গন্তব্যস্থলে আপনার কিনা গাটুটা নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে ডেকে বললেন, ডেকে বলতে লাগে, বুড়ি মারে আমি তোমার গাড়িটা রেখে চলে গেলাম, আর কি কোনো সহযোগিতা লাগবে? আল্লাহ নবী ডেকে বলতে লাগলেন, আর কি কোনো সহযোগিতা লাগবে? ওই বুড়ি মহিলা ডেকে বলতে লাগে, ও বেটা, বাবা রে, চলে যাচ্ছ তুমি, যাও, তোমার যাওয়ার সময় কি নামটা একবার আমাকে একটু বলে গেলে না? চলে যাচ্ছ, যাও, একটু নামটা একটু বলে গেলে না বাবা ছেলে রে? আল্লাহ নবী বলেছেন, ও বুড়িমা, তুমি যার জন্য মক্কা ছেড়ে তুমি অন্যদিকে পালিয়ে যাচ্ছ, মক্কা ছেড়ে তোমার যেখানে খুশি জান বাঁচানোর জন্য ভাবছো পালিয়ে যাচ্ছ, আমি সেই অন্য কেউ নাই, আমি সেই মা মরা, বাপ মরা, আমি সেই হারে তাদের এতিম, সেই মুহাম্মদ। একবার জোরে বলুন, একটু জোরে হবে না? আমি শাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বুড়িমা বলছে, বাবা ছেলে রে, ও বেটা মুহাম্মদ রে, আমার বিশ্বাস হয় না, মুহাম্মদ এমন চরিত্রবান, মুহাম্মদ এমন শান্তশিষ্ট, মুহাম্মদ এমন পরোপকারী আমি জানতাম না, মুহাম্মদ মানুষের বিপদে দাঁড়ায় আমি জানতাম না, মুহাম্মদ এমন পরোপকারী আমি জানতাম না। ওরে বেটা মুহাম্মদ রে, ওরা আমাকে ভুলভাল বুঝিয়েছিল, ওরা আমাকে অন্যায়টা বুঝিয়েছে, ওরা আমাকে ভুলটা বুঝিয়েছে, সঠিকটা বোঝাই নাই। ও বাবা ছেলে রে, মুহাম্মদ রে, একটু আগে আয় না বাবা, একটু আগে আয়, আমি তোর দেখা দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর তো চিল্লে হবে না। আল্লাহ নবী সবাইকে নিয়ে মক্কায় ঢুকে পড়েছেন। আবু সুফিয়ান ঘরের ভিতরে গিয়ে কাঁপছে ঠকঠক করে। তার স্ত্রী হিন্দা বলছে, কিরে আজকে দেখছি আমার স্বামী কাঁপে কেন? কাছে কাছে গিয়ে বলছে, ব্যাপারটা কি, তুমি কাঁপছো কেন? তোমার সে বাহাদুরি গেল কোথায়, হলো কি তোমার? বলছে, আমার সব শেষ হয়ে গেছে। মানে মানে মুহাম্মদ সব ক্যাপচার করে নিয়েছে, মুহাম্মদ সব দখল করে নিয়েছে। আমি আবু সুফিয়ান হেরে গিয়েছি। এখন আমি আবু সুফিয়ান হেরে গিয়ে তার হাতে কলমা পড়েছি। হ্যাঁ, আবু সুফিয়ান স্ত্রী হিন্দা আবু সুফিয়ানের গোপটা মোষটাকে পাক দিচ্ছে আর বলছে, তোমার সে বাহাদুরি গেল কোথায়, তোমার সে মস্তানি গেল কোথায়? বলে, আমার সব কিছু শেষ হয়ে গেছে, এখন মুহাম্মদ হয়েছে আমাদের নেতা। একবার জোরে বলুন। জোরে বলতে পারলেন না, চিল্লে বলা গেল না। আহা, আবু সুফিয়ানের স্ত্রী তো অবাক হয়ে যায়, আমার স্বামী কলমা পড়ে ফেলেছে, অবস্থা খারাপ, মুহাম্মদ চলে এসেছে। আল্লাহ নবী কি করলেন? কাবা শরীফের নিকটে পৌঁছে যায়। আল্লাহ নবী কাবা শরীফের নিকটে পৌঁছে যায়। সাহাবারা তওয়াফ করার মতো কাবা শরীফটা ঘিরে ফেললেন। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, বাবারা খবরদার কারো গায়ে হাত দিও না, খবরদার কারো মালটা লুটতারাজ করো না। বাবারা কোনো বাচ্চার গায়ে হাত দেবে না, কোনো মহিলার গায়ে হাত দেবে না, হঠাৎ করে কেউ অন্যায় কাজে জড়িয়ে যাবে না। আমি নবী তোমাদের সঙ্গে রয়েছি। কি বিষয়? আমি নবী স্বয়ং দেখতে চাচ্ছি পরিস্থিতিটা কেমন হয়। ও বাবা সাহাবারে, আস্তে আস্তে যখন কাবার কাজে চলে গেল, আল্লাহ নবী হায়দারিকে ডাক
দিল, বাবা আলী রে এই না তলোয়ারটা নিয়ে চলে যাও, এই তীর তলোয়ারটা নিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও ওই কাবার ভিতরে উজ্জা নামক যে বড় মূর্তিটা রয়েছে ওই মূর্তিটাকে তুমি এমন করে তীর মেরে দাও, এমন করে তীর তলোয়ারটা দিয়ে কেটে দিয়ে জমিনে লুটিয়ে দাও। যেই না এমন করে লুটিয়ে দিলেন জমিনে, হঠাৎ দেখতে পাওয়া যায় একটা কালো মেয়ে, ছেলের মতো লম্বা লম্বা চুল, কালো মেয়ে অনেক লম্বা, এমন একটা মেয়ে যেন কাবার ভিতর দিয়ে কাঁদতে কাঁদতে যেন বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বিষয়টাকে জানতে চাই। আল্লাহ নবী বললেন ও হলো বড় শয়তান যে উজ্জা রূপটা ধরেছিল, উজ্জার সঙ্গে ছিল। আরে না না, আজ বড় শয়তান কাবার ভিতর থেকে বেরিয়ে গেছে। একবার জোরে বলেন। হবল আরেকজন ছিল, চলে যাও। এ খালিদ বিন ওয়ালিদ আর একটা মূর্তি আছে, চলে যাও। লাতুজ্জা আর এদিকে রয়েছে হবল, চলে যাও, ওদেরকে শেষ করে দাও। কি করে দাও? ওদেরকে তলোয়ার দিয়ে কেটে দাও, তীর দিয়ে মেরে দাও, জমিনে লুটিয়ে দাও। জমিনে লুটিয়ে দেওয়া হলো। আবার একটা কালো মহিলার মতো লম্বা লম্বা মাথায় চুল, এমন লম্বা কীর্তির মহিলা মক্কার ভিতর দিয়ে কাবার ভিতর দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন ও হলো আর একটা বড় শয়তান ছিল, বড় শয়তান মেজো শয়তান দুজনের ভেতরে ছিল। আজকে দিনেতে মক্কার কাবা বাইতুল্লাহ ছেড়ে ওরা আজকে দিনে তারা নৈরাশ হয়ে হেরে চলে গেল। একবার জোরে বলে, আরো জোরে হবে না? আল্লাহ নবী ডেকে বলছে বাবা বেলাল রে, ও বাবা বেলাল দেরি করো না, চলে যাও, চলে যাও, চলে যাও কাবা শরীফের ছাদে তুমি উঠে যাও। উঠে গিয়ে তুমি আল্লাহ নামে আযান দিয়ে দাও। একবার জোরে বলে, আযান দাও, যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদে উঠে গেল। আর উঠে গিয়ে হয়তো বেলাল কাঁদছে, চোখ দিয়ে টাপ টাপ করে পানি ঝরে যাচ্ছে। আল্লাহ পাক, আল্লাহ পাক, এই কাবা আমি আজ ৬-৭ মাস হলি মানে কলমা পড়েছি, আমি কোনোদিন ভাবতে পারিনি আমি কাবা শরীফের ছাদে উঠে এভাবে তোমার মহান নামটা ডাকবো, তোমার নবীর ওসিলায়। আল্লাহ আমি ভাবতে পারি নাই। হযরত বেলাল কাঁদতেছে। আল্লাহ নেই বলছে বেলাল তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে আনন্দে আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। হুজুর আমি বেলাল, আমি কোন দিকে ফিরে আজানটা দেব? হুজুর যাকে মসজিদে নববীতে আজান দিতাম, তখন মক্কা শরীফে এই কাবার দিকে ফিরে আমি বেলাল আজান দিতাম। হুজুর আজ তুমি কাবার ছাদে উঠে গেলাম, কোন দিকে ফিরে আমি আজান দেব? আল্লাহ নবী বলছে বা বেলাল রে, আমি নবী যেদিকে রয়েছি, বা বেলাল রে তুমি আমার দিকে ফিরে আজানটা তুমি দিয়ে দাও। একবার জোরে বলে, আরো জোরে হবে না? ও নওজোয়ান যুবকেরা, আজান হয়ে গেল। মক্কার সমস্ত মানুষদের কানে কানে খবর পৌঁছে গেল। আর তারা কেউ ঘরেতে নাই, ঘরে বাইরে চলে এসেছে। আল্লাহ নবী ভাষণ বক্তব্য শুনতেছে, আল্লাহ নবী ভাষণ বক্তব্য শুনতেছে। তবে দেখতে পাওয়া গেল এমন সময় আবু লাহাবে আবু সুফিয়ানের স্ত্রী একটু কথা ধরেছিল। কে মহিলা? আল্লাহ নিয়ে বলে এ মহিলা, কোন মহিলার গলার আওয়াজ আমি শুনতে পেলাম? কে তুমি? কে এখানে কথা বলো? কার আওয়াজ আমি শুনতে পেলাম? ওই সময় বলছে হুজুর আমি অন্য কেউ নয়, আমি হলাম আবু সুফিয়ানের স্ত্রী, আমি হিন্দা। আল্লাহ নবী বললেন হে হিন্দা, তোমার সামনে থেকে বেরিয়ে যাও, এখন আর তুমি থেকো না, চলে যাও, চলে যাও। হিন্দা বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু কলেমা খানা পড়িয়ে দেন, কলেমা খানা পড়িয়ে দেন। আল্লাহ নবী মানে কলমা পড়িয়ে দিলেন। ওরে হিন্দা রে, তুমি কলেমা পড়েছো তা কি হয়েছে? তবে তুমি শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম জীবনে কখনো তুমি আমি নবী আমার সম্মুখে তুমি আসবে না।
কারণটা কি জানো? তুমি আমার পীর সাবা, আমার চাচা জান, আমার আমিরে হামদাও, আমার চাচাকে যে পীর যদি তুমি করেছো, আমার চাচাজির কলিজাটা তুমি বার করে চিবিয়েছিলে। এ হিন্দা, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমার দিলে ব্যথা লেগে যাবে, ওই কথা মনে উঠে যাবে, স্মরণ এসে যাবে, কেঁদে ফেলবো। এজন্য খবরদার, তুমি ইসলাম কবুল করেছো, তা কি হয়েছে? তুমি আমার সম্মুখে কখনো তুমি আসবে না। একবার জোরে বলে, তুমি ইসলাম কবুল করেছো বলে কি লাট হয়ে গেছো? যাও, আমার সম্মুখে কখনো তুমি আসবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চরম অপরাধ করেছো। আমার চাচাকে তুমি মহিলা হয়ে তার সিনার উপরে চড়ে দীপকটাকে ফেড়ে কলিজা বার করে চিবিয়েছো। আহা, আল্লাহ নই ব্যথা পেয়েছে না পায়নি বলুন? মানুষ কতল করে শহীদ করে দেয়, এই কি অত্যাচার! আহা, বলার নয়। আল্লাহ নবী কি করলেন? মক্কা বিজয় করে ফেললেন, মক্কা বিজয় করে ফেললেন। আহারে, আল্লাহ নবী বায়ান বক্তব্য দিলেন, ওখানে থাকতে লাগলেন। কিতাব এসেছে চলতে চলতে কম বেশি 21টা দিন আল্লাহ নবী কি করেছিলেন? মক্কার জমিনে ছিলেন। এখন তবে মদিনার সাহাবারা, আনসারী সাহাবারা ভাবছেন আল্লাহ নবী হয়তো আর মদিনাতে যাবে না, আল্লাহ নবী হয়তো আর মদিনাতে যাবেন না। কেন? আল্লাহ নবী তার এখন জন্মস্থানকে বিজয় করে ফেলেছে, জন্মস্থান চলে এসেছে, আল্লাহ নবী হয়তো আর যাবেন না। বাবা সাহাবারা রে, এমনটি বলো না। আমি নবী এখানে বিজয় করেছি তো কি হয়েছে? আমার অন্তরটা তো মদিনাতে পড়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি তো ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিলাম, তোমরা তো আমি রসুলকে আশ্রয় দিয়েছিলে। আমি নবী তোমাদের কথা কখনো ভুলতে পারবো না। একবার জোরে হবে না? রসুলের কাছে খবর এসে, ইয়া রাসূলুল্লাহ, হুনায়নে মক্কার কে ইহুদিরা তারা আপনাকে মানবে না, কোরআনকে মানবে না, তাই লড়াই করতে পারছে না, তাই তারা কি করে পালিয়ে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ নবী বলছেন চলো। ওখান থেকে 12,500 নিলেন, এসছেন 10.5, হয়ে গেল কত? 12,500 সৈন্য নিয়ে আল্লাহ নবী চলছে কোথায়? হুনায়নে চলছেন। হুনায়নের দিকে আগিয়ে যায়, হুনায়ন দিকে আগিয়ে চলে গেলেন। আগিয়ে যাওয়ার পর দেখতে পাওয়া যায়, ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতালিরা, হুনায়নের দিকে আগিয়ে যায়। লড়াই হবে, যুদ্ধ হবে, প্রয়োজনে চলে গেলেন, যুদ্ধ করার জন্য আগে চলে গেলেন। আজকে তারা মানতে চাই না, ওরা হচ্ছে মুনাফিক, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, মেনে নেওয়া যাবে না। আল্লাহ নবী 12,500 সৈন্য নিয়ে আগে চলে গেল। যুবকেরা, ও নবী উম্মত উম্মতালিরা, আগে যাওয়ার পরে ওরা দেখতে পারা যাবে না 12,500 সৈন্য নিয়ে মুহাম্মদ আসতেছে। ওরা হুনায়নের স্থান জায়গা ছেড়ে জান বাঁচানো তাগিদে তারা পালিয়ে গেছে। একবার জোরে বলেন, জান বাঁচানোর তাগিদে ওরা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার ফলে ওদের যে গনিমতের মালগুলো রয়ে গেল, সেটা কি? কম বেশি কিতাব এসেছে জি তাদের 4,000 আপার কিনা উট ছিল, আপার ছাগল ছিল, বকরি ছিল, হ্যাঁ, এরপরে ছিল 8,000, এমন করে তাদের ছিল উট। এরপর আর কি ছিল? আপার 1,40,000 আপার 20 দিরহাম টাকা পর্যন্ত তারা রেখে যা সব পালিয়ে গেছে। পরে হিসাব করে দেখা হলো। আল্লাহ নবী কি করলেন? গনিমতের মাল সাহাবাদের বললে কি করো, নিয়ে এসো। এরপরে আল্লাহ নবী গনিমতের মালটাকে ভাগাভাগি করছেন, বন্টন করছেন। বন্টন করতে করতে কি করলেন? বাবা সাহাবারে, বাবা সাহাবারা এদিকে এসো। তোমার বাড়ি কোথায়? মক্কায়, তাকে একটু বেশি দিচ্ছে। তোমার বাড়ি কোথায়? মদিনায়, তাকে একটু কম দিচ্ছে। হ্যাঁ, মক্কাবাসীদের রাসূল বেশি দিচ্ছেন, মদিনার বাসীদের একটু কম দিচ্ছেন। এই পরিস্থিতিতে চলতে 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 এখন মদিনার সাহাবাদের ভিতরে একটা গঞ্জন শুরু হয়ে গেল। কি গঞ্জন? গঞ্জনটা হলো যে আল্লাহ নবী তার জন্মস্থান মক্কা বিজয় করে ফেলেছে। এই মক্কা জন্মস্থানকে যেমন বেশি ভালোবেসেছে, তদ্রূপ মক্কার লোকদের নবী বেশি ভালোবাসে। ওদেরকে মাল বেশি দিচ্ছে আর আমাদেরকে নবী কম দিচ্ছে। আল্লাহ নবী কানে খবর চলে গেল। নবী আমার ডেকে বললেন, আল্লাহ নবী ডাক দিলেন, ও
বাবা সাহাবারা, ও আনসারীরা, ও মুহাজিরিনরা, একবার আগে শোনো। আমি আল্লাহ নবী তোমাদেরকে একটা কথা শুনিয়ে দেই। তোমরা আমার ব্যাপারে খারাপ ভাবতেছো, ও মদিনাবাসীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমার ব্যাপারে তোমরা খারাপ কটু কথা ভেবেছো, কটু কথা বলছো, হয়তো আমার ব্যাপারে তোমরা খারাপ একটা সেন্স নিয়েছো। তবে শুনে রাখো না, আমি মক্কাবাসীদের কেন সম্পদটা বেশি দিলাম? এরা হলো মক্কাবাসী, অনেকে নব মুসলিম রয়েছে, এদেরকে বেশি দিয়ে দিলাম। তবে শুনে রাখো, জানিয়ে রাখো, মদিনাবাসীদেরকে কেন কম দিচ্ছে? ওরে মদিনাবাসীরা রে, কারণটা হলো আমি নবী, আমি তো মক্কার জমিনে থাকবো না, ওদেরকে বেশি বেশি মাল দিয়ে দিলাম, ওরা সন্তুষ্ট থাক, সময় নিয়ে সম্পদ নিয়ে মাল নিয়ে। আমি নবী তোমাদের অর্থ কম দিচ্ছে, মাল কম দিলাম, কিন্তু আমি নবী তোমাদের সঙ্গে থাকবো। একবার জোরে বলে, আরো জোরে হবে না? তোমরা তোমাদের মাল কম দিয়েছি তাই কষ্ট হয়েছে? আমি নবী তোমাদের সঙ্গে থাকবো, আর কিছু লাগবে না? ইয়া রাসূলুল্লাহ, আর কিছু লাগবে না, আপনি থাকলেই যথেষ্ট। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কা মদিনাকে জয় করে ফেলেছেন। হ্যাঁ, এখন নবী পাকের দায়িত্ব বেড়ে গেল, আল্লাহ নবী এখন পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়ে গেলেন। কিন্তু কিতাব এসেছে, চলতে চলতে নবী আমার আল বিদা, বিদায় হজ তিনি করতে চেয়েছেন। জি, বিদায় হজ। নবী পাকের জিন্দেগি ফরজ হজ তিনি একবার করেছেন। কবার? একবার। ওটাই নবী পাকের ফরজ হজ একবারই ছিল। আল্লাহ নবী হজ করেছেন, জামজামার পানি পান করলেন, সাবা মারওয়া সাই করলেন, কাবা শরীফ তোয়াফ করলেন, হাজির আসওয়াদ পাথর চুমা দিলেন, হাজির সমস্ত কাজকাম কমপ্লিট করে আমার নবী কুরবানি করলেন, সবকিছু করে এবার বিদায় হজে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে একটু বায়ান বক্তব্য শুরু করে দিলেন। সাহাবাদেরকে বায়ান করছে। নবী পাকের 1 থেকে 1.5 লক্ষ সাহাবা, কিতাব এসেছে নবী আবার কম বেশি 1.5 লক্ষ সাহাবাদের সম্মুখে বায়ান দিচ্ছিলেন। বাবা সাহাবারা রে, ও বাবা সাহাবারা রে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ নবী আমি জানিয়ে দিলাম, শুনে রাখো, জেনে রাখো, বাপ মার খেদমত করবে, বড়দের সম্মান করবে, বাচ্চাদের স্নেহ করবে, পরোপকারী হয়ে যেও। হিন্দু হোক, মুসলমান হোক, পারস্য হোক আর জৈন হোক, বিপদে পড়লে জাতের বিচার করো না, সবসময় মানুষের উপকার করবে, মানুষের দুটি ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না, আল্লাহর কোরআন বিধানটা মেনে নিয়ে চলবে। বাবা সাহাবাদে এমন করে দিনের কথা শোনাতে লাগে, বাবারা হারাম মাল খাবে না, হালাল অর্জন করবে, শুনে রাখো বাবা, হক পথে চলবে, হক কথা বলবে। এইভাবে আল্লাহ নবী সাহাবাদেরকে বোঝাতে লাগে। ও জওয়ানেরা, আল্লাহ নবী বললে, বাবা সাহাবারা রে, আমি নবী আর আমি বেশি দিনের জন্য থাকবো না। ও বাবা সাহাবারা রে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, শুনে রাখো, জানিয়ে রাখো, বাবা সাহাবারা রে, শুনে রাখো, জানিয়ে রাখো, চিন্তা করো না ও বাবা সাহাবারা, আমি নবী আর বেশি দিনের জন্য থাকবো না। সাহাবারা এখন কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি চলে যান, বিদায় নিয়ে যান, হুজুর কাকে নিয়ে আমরা থাকবো? আপনি চলে গেলে আর আমরা থাকতে পারবো না। আল্লাহ নবী সাহাবাদেরকে বুঝিয়েছেন, শান্ত হয়ে যাও, কেঁদো না, কেঁদো না, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, চলে তো সমাজ যেতে হবে। ও বাবা সাহাবারা রে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমাদের কাছে আমি নবী দুটো জিনিসটা আমি রেখে দিয়ে গেলাম। তারাকতুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। বাবা সাহাবারা রে, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী তোমাদের কাছে দুটো জিনিস আমি নবী রেখে দিয়ে গেলাম। একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমি নবী আমার হাদিস। এই দুটো যদি জীবনে যদি একবার মানিয়ে নিয়ে চলতে পারো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, শুনে রাখো, জেনে রাখো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একবার জোরে বলি, আর জোরে বলা যাবে না।
সাহাবারা খুব কাঁদছিলেন। আল্লাহ নবীর এই কথাগুলো শুনে কিছু কিছু সাহাবা আবার একটু শান্ত হলেন। আল্লাহ নবী এবার কি করলেন, মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহর নবী আস্তে আস্তে আল্লাহর নবী যেন শরীরটা একটু অসুস্থ বোধ করছেন। জি, আল্লাহ নবী একটু অসুস্থ বোধ করছেন। আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদে যেতে পারেন না। সাহাবারা চিন্তিত, রাসূল কেন আসতে পারেন না, আল্লাহ নবী কেন আসতে পারেন না, আল্লাহ নবী কেন, কি হয়েছে? ও জওয়ানেরা, আল্লাহ নবী আসতে পারেন না। সাহাবারা খবর পাঠিয়ে দিলেন আল্লাহ নবী কেন আসেন না। তবে দেখতে পাওয়া গেল নবী আবার মদিনার মসজিদের মধ্যে রয়ে গেছেন। তিনি যিনি আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে রয়ে গেছেন। আল্লাহ নবী আসতে পারেন না। সাহাবারা চিন্তিত হয়ে পড়লেন, নবী কেন আসেন না, রাসূল কেন আসেন না। ও জওয়ানেরা, ও নবী উম্মাতুম্মাতানিরা, আম্মা আয়েশা সিদ্দিকার কোলে আমার নবী পাকের মাথা, আল্লাহ নবীর মাথা আম্মা আয়েশা সিদ্দিকার কোলে মাথাখানা রেখে দিলেন। আল্লাহ নবী আস্তে করে মাথাটা উঁচু করে দেখে মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে আমার সাহাবারা দলে দলে হাজির হয়ে গেছে। একবার জোরে বলে। সাহাবারা দেখছেন আল্লাহ নবী আসেন না, কিন্তু নবী হযরতে আম্মা আয়েশা সিদ্দিকার কোলে মাথা। একবার তিনি মাথাটাকে উঁচু করে বলছে, আয়েশা আমার মাথাটাকে একবার উঁচু করো না, মসজিদে নববী শরীফটা দেখতে চাই। আবার নিচু করলেন, আবার কিছুক্ষণ পালাটে উঁচু করো না, আবার একটু নিচু করলেন। কিন্তু আল্লাহ নবী দু চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? হুজুর আপনার কান্নার কারণটাকে একটু বলবেন। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা শুনে কে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম। বিবি আয়েশা রে, আজ আমি আল্লাহ নবী মদিনার মসজিদে যেতে পারে নাই। ও বিবি আয়েশা, আমি আল্লাহ নবী আর আমি মদিনার মসজিদে যেতে পারি না। তবে আমার অনুপস্থিতি আমার সাহাবারা মদিনার মসজিদে হাজির হয়ে গেলেন। অনুপস্থিত হাজির হয়ে গেলেন। বিবি সাহেবারে, এই নামাজকে প্রতিষ্ঠিত করাবার জন্য আমি নবী জীবনে আমি কত কষ্ট পেয়েছি। নামাজে হালাতে পচা উঠে নারী বুড়ি চাপিয়েছে, কখন নামাজে হালাতে আমার গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে। ও বিবি আয়েশা শুনে রাখো, এই নামাজ প্রতিষ্ঠা করবার জন্য আমি আল্লাহ নবী ওদের ময়দানে আমার দান মোবারক শহীদ করতে হয়েছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার বুকে আমাকে চলে যেতে হয়েছে। ওরে বিবি আয়েশা রে, একবার তাকিয়ে দেখো, আমি নবী আমার অনুপস্থিতিতে আমার সাহাবারা দলে দলে মদিনার মসজিদে হাজির হয়ে গেছে। আমি নবী খুশিতে আমার চোখ দিয়ে আনন্দের পানিটা বার হয়ে যাচ্ছে। একবার জোরে বলে, একটু জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। আহা, আল্লাহ নবী আনন্দের কান্না কেঁদেছেন। কান্না তো দুই প্রকার, কথা ঠিক না ভুল বলেন? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতুম্মাতানিরা, তবে এক তারিখে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আম্মা আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা। আম্মা আয়েশা সিদ্দিকা কথা বলতে বলতে এক তারিখে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বিদায় নেবেন, আপনি তো চলে যাবেন। হুজুর আপনার কবরটা, আপনার দাফনটা, কবরটা কোন জায়গায় হবে একবার কি একটু বলবেন? হুজুর আপনার দাফনটা কোথায় হবে, আপনার মাটি মঞ্জিলটা কোনখানে হবে? রাসূল কারীম বলছে, আয়েশা এই মাটি মঞ্জিলটা কোথায় হবে, কোথায় হলে তুমি খুশি হয়ে যাও? হুজুর আমি তো ওটাই জানতে চাই। আমার আল্লাহ চেয়েছে আমার মাটি মঞ্জিলটা আরশ আজিমের পাশে হয়ে যাক। একবার জোরে বলো। জোরে বলতে পারলেন না? চিল্লে বলা গেল না? আল্লাহ চেয়েছে আমার নবীর মাজারটা হবে
আল্লাহর আরশ আজিমের পাশে। আল্লাহ বলছে হাবিবি রে, তোমাকে আর ছেড়ে আমি নবীর আর ভালো লাগে না। ইন্তেকালের পরে আমি নবী বলছি তোমার মাজারটা আমার আরশ আজিমের পাশে হয়ে যাবে, আমি নবী খুশি হয়ে যাব। একবার জোরে বলেন। আল্লাহ বলছে আমি খুশি হয়ে যাব। নবী তুমি কি তাতে খুশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না আল্লাহ আমি ওতে খুশি নয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা